মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে থেকে বাবানের এক্সাম। সকালে উঠে, আজকে অনেক সকালে উঠেছি, উঠে রান্না করেছি, বাবানকে খাইয়ে দিয়েছি। আর ওদের স্কুল হয় 7:30 থেকে, এখন এক্সামের জন্য 9:30 থেকে এক্সাম দিয়েছে। ওকে ভাত খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। একটু ওরা খেয়ে গেছিলো, পুরোটা খাইনি, তো আমি খেয়ে নিয়েছি। তো এখন বাবানকে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে একটু টক দই, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, টক দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, তো ওটাই খাচ্ছি। তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, এটা খেয়ে বাবানকে নিয়ে বেরিয়ে যাব। তো আজকে ফার্স্ট এক্সাম, তো বাবানের সঙ্গে তো যেতেই হবে। ওকে দিয়ে চলে আসবো, আর পাপা পরে গিয়ে নিয়ে আসবে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, টাটা। বাবানকে স্কুলে দিয়ে আমাদের কিছু ওষুধ নেওয়ার ছিল, তাই ওষুধের দোকানে চলে এসেছি। আরও অনেক টুকিটাকি জিনিস দরকার ছিল, তো সেটাই নিতে এসেছি। আর ওষুধ নেওয়ার পর একটু তরমুজ নেব। এখন তো গরম পড়ে গেছে, আর তরমুজ আমাদের বাড়িতে প্রতিদিন থাকে, প্রতিদিন খাওয়া হয়। তরমুজ খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। বাবান খায় না, আমি আর তোমাদের দাদাভাই খাই। বাবানকে একটু জোর করে খাওয়াতে হয়। তো এখান থেকে দুটো তরমুজ নিয়ে আমি বাড়ি চলে যাব। এই দেখো, আমার পাখি এসেই আগে দেখছে কি রান্না করেছি প্রতিদিনের মতন। আগে ওর দেখতে হবে ঘরে ঢুকেই কি রান্না করেছি। দেখি পাখি, কেমন হয়েছে এক্সাম? ভালো? খুব ভালো নাকি মোটামুটি ভালো? কেন সব লিখতে পারোনি? সব খুব ভালো। কি কে এসেছিল? মাই বেস্ট ফ্রেন্ড। তারপর আর আর রাইমিং ওয়ার্ড সব পেরেছো? সব পেরেছো? একটা পড়ে দেখেছিলে সব ঠিক হয়েছে নাকি? চোখটা দিয়ে দিয়েছো? তারপর দেখেছো একটা ভুল হয়নি? ওটা পড়তে পেরেছো? আচ্ছা, তারপর সব লিখেছো, একটাও ছাড়োনি তো? আচ্ছা, ভালো হয়েছে পরীক্ষা। টাটা। তো আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি। আজকে দুপুরে রান্না করিনি, কালকে যে মামার বার্থডেতে গিয়েছিলাম, তো ও তখন অনেকটা খাবার মামি দিয়ে দিয়েছিল প্যাকিং করে, সেটাই আজকে গরম করে নিয়েছি। চিলি চিকেন, মাটন, ফ্রায়েড রাইস সমস্ত কিছুই ছিল। তারপর ভাতও ছিল, তো চাটনি ছিল, তো সব কিছু দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার পর বিকালবেলায় দেখো আমরা তরমুজ নিয়ে বসেছি। তোমাদের দাদাভাই তরমুজটা কেটেছে, তো দেখো ছোট ছোট করে কেটেছে বাবানকে খাওয়ানোর জন্য। বাবান না একদমই তরমুজ খেতে চায় না। আমরা খেতে খুব ভালোবাসি, কিন্তু বাবানকে অনেক জোর করে খাওয়াতে হয়। বাবানকে বলেছে তুমি যদি তরমুজ খাও তাহলে তোমাকে ঘুরতে নিয়ে যাব, এটা বলে একটু খাওয়াচ্ছে তোমাদের দাদাভাই। আমার কাছে একদম খেতে চায় না, কিন্তু তোমাদের দাদাভাই খাওয়াচ্ছিল। তো দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, আর বাবানোর আর বাবা একটু বেরোবে, আর আমাকেও বললো চলো আমাদের সঙ্গে। দুজন মিলে এত বায়না করছে, ভেবেছি যাব না, তো আমার যেতেই হচ্ছে। দেখো কোনো সাজগোজ করিনি, জানি না কোথায় যাবে, দুজনে মিলে প্ল্যান করেছে কোথাও একটা যাবে। তো ফটাফট করে এই জামাটা পরে নিলাম। তো দেখা যাক কোথায় যায়। মেয়ে আর ওর বাবা নিচে চলে গেছে, দুজন মিলে কি প্ল্যান করলো, যাবে দুজনে। আমাকে বলছে তোমাকেও যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা এসেছি স্মার্ট বাজারে। আজ তো ফ্রাইডে, আজ থেকে বাবানের এক্সাম শুরু হয়েছে। স্যাটারডে সানডে তো স্কুল ছুটি থাকবে, আবার মানডেতে এক্সাম আছে। তাই মেয়ে আর ওর বাবা মিলে প্ল্যান করেছে সানডেতে তো মাম্মি কিছুতেই ঘুরতে আসতে দেবে না এক্সামের আগের দিন, তাই চলো আজকেই বেরোই। আমাকে বাড়ি থেকে বলেছে এই কাছে যাব, একটু ঘুরে চলে আসব, বেশি দূরে যাব না। কিন্তু মেয়ে আর ওর বাবার যে প্ল্যান রয়েছে ওরা শপিং মলে আসবে, সেটা তো আমি জানতাম না। তারপর বাবানের একটা বার্থডেতে ইনভাইট রয়েছে, সেখানেও আবার যাবে।
ভেবেছি ওকে পড়াতে বসবো, তো পড়ানো ছুটি হয়ে গেলে ওর ফ্রেন্ডেরই বার্থডে, তো সেখানে তারপর পাঠাবো পড়া ছুটি হয়ে গেলে। কিন্তু এতক্ষণ শপিং মলে ঘুরলে তো আর পড়া হবে না, আজকে পুরো পড়াটাই অফ গেল। তো এখান থেকে বাড়ি গিয়ে বার্থডেতে যাবে। আর আমাদের শপিং করা হয়ে গেছে, তো এখন বিল করা হচ্ছে। তাছাড়া বাচ্চাদের এক্সামের আগে এতটা চাপ দিলে তো হবে না, ওরাও তো বাচ্চা, আমাদেরও বুঝতে হবে। এটা একদমই আমরা বুঝতে পারি না, সারা বছর যেভাবে পড়েছে সেটাই ও এক্সামে লিখতে পারবে। আর এক্সামের আগে একটু চোখ বোলানো আর কি। ওরা তো বাচ্চা, ওরা তো বুঝতে পারছে না এক্সাম মানে কি, যেটা পড়েছি সেটা লিখবো। আর এক্সাম তো হয় আমাদের মানে মায়েদের। তো আমরা শপিং মল থেকে চলে এসেছি, এখন যাচ্ছে বার্থডেতে। ওর ম্যামের ছেলের বার্থডে, তো সেখানেই যাচ্ছে। ওখানে ওর ফ্রেন্ডরাও আসবে, এখানে খুব এনজয় করবে। আর বাবান এখানে খাওয়া দাওয়া করেই যাবে। আর ঘরে গিয়ে আমার রান্না করতে হবে, আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। টাটা। তো চলে এসেছি, শপিং মলে গেছিলাম। ফেরার সময় বাবানের ইনভাইট ছিল ওর ম্যামের ছেলের বার্থডে, তো সেখানেই দিয়ে আসলাম। তো এখন ঘরে ঢুকছি। চলো কি কি কিনেছি সেটা তোমাদের দেখাবো ঘরে গিয়ে। তো ঘরে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, তো ভাবলাম আগে তোমাদের দেখাই কি কি কিনেছি, তারপর ড্রেস চেঞ্জ করব। তো তারপর আবার একটু রান্নাও করতে হবে আমাদের জন্য, আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো চলো দেখাই তোমাদের কি কি কেনাকাটা করেছি। কেনাকাটা করতে যাব সেটা তো আমি ভাবিনি, তো নিয়ে গেছে ওরা দুজন প্ল্যান করে কোথায় যাবে, শপিং মলে নিয়ে গেছে। তো শপিং মলে গেলে যে কোনো কিছু কিনবো না সেটা তো হতে পারে না, গেলে তো এটা কিনতে ইচ্ছে করে ওটা কিনতে ইচ্ছে করে। আর আমার বিশেষ করে সংসারের জিনিস মানে রান্নাঘরের জিনিস বিশেষ করে এগুলো ভীষণ কিনতে ইচ্ছা করে। আর যেখানে গেছি সেখানে তো সব গ্রসারি আইটেম, তো তার জন্য আরোই কিনতে ইচ্ছা করে। ওখানে গেলে শুধু মনে হয় এটা কিনি ওটা কিনি, রান্নাঘরের জিনিস কিনতে যে আমার কি ভালো লাগে। তো চলো কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। তো চলো শুরু করি। প্রথমেই এই যে এটাকে কি বলে, রাজমা। রাজমা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। আমি আগে একবার দুবার খেয়েছি, তো আরেকটা নিয়ে এসেছি। এটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে। আর এই একটা কি, এটা আর এটা হলো পামকিন সিড, হয়তো জানি না, এটা তোমাদের দাদাভাই খায়। আর একটা টাটা সল্ট, এই সল্টটা আমরা খাই, তো এটা শেষ হয়ে গেছিল। আর একটা সয়াবিনের প্যাকেট, আর একটা বিউলির ডাল, এটা তোমাদের দাদাভাই কদিন ধরে বলছিল একটু বিউলির ডাল করো, তার জন্য একটা নিয়ে এসেছি। আর আর এটা হলো কুনিয়া। কুনিয়া তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করবে। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আগে ভালো লাগতো না, আগে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ওকে করে দিতাম, আমি কখনো খাইনি। এই লাস্ট বার যখন করেছি তখন আমি খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য এটা নিয়ে এসেছি। ভেবেছি রাত্রে এটা বানিয়ে খাবো, প্রতিদিন খিদে পেলে আছে। প্রতিদিন তো রাত্রে আমি খাই না, হালকা কিছু খাই, তো যদি বেশি খিদে পাই তাহলে ওটা দিয়ে খিচুড়ি বানিয়ে খাবো। আর কিনেছি এটা হলো বরফ তৈরি করার যে বক্স, বড়, এটা খুব সুন্দর। এটা হলো কোনো লেবুর জুস করে আমি রাখতে পারবো, এটা বরফ হয়ে গেলে। তারপর এটা রবারের, খুলে দেখাচ্ছি তোমাদের, খুবই সুন্দর। এটার খুবই প্রয়োজন ছিল, কদিন ধরে ভাবছিলাম এটা কিনতে হবে আমাদের। এই দেখো, এটা ঢাকনা আছে আর পিছনটা রবার। এটা জুস করে রেখে দিলে তোমাদের দাদাভাই যখন দুপুরবেলা বাড়ি আসবে, তো লেবুর এখানে বরফ হয়ে থাকবে, তো এখান থেকে একটা বের করে জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিলে ও খেতে পারবে। বাবান যখন স্কুল থেকে আসবে তো তখন একটা করে বের করে দেবো লেবুর আর কি বরফ, জলের মধ্যে গুলিয়ে দিলে ওদের দিলে ওরা বেশ দুপুরবেলা ওদের ভালো লাগবে, তার জন্য এটা নিয়ে এসেছি। আর আর এটা কি, ও এটা কিশমিশ। আর এটা হলো, এটা পামকিন সিড। আর ওইটা কি ছিল আমার ঠিক মনে নেই, এটা জানি না আমি নাম। আর
নিভিয়া সফট নিয়েছি দুটো, বড় বড় কৌটা নিয়েছি, অফারে ছিল বাই অন গেট অন, তো তার জন্য একটার সঙ্গে একটা ফ্রি পেয়ে গেছি। তাই এটা আমি গায়েও লাগাবো। এখন তো শীত চলে গেছে, এখন আর বডি লোশন কিনিনি, কেন কি আবার শীত আসতে আসতে ওই বডি লোশন লাগাতে আমার বেশি একটা ভালো লাগে না। এই নিভিয়া সফটটাই আমি গায়ে হাত পায়ে মাখি, তার জন্য বড় বড় দুটো নিয়ে এসেছি। আর কিনেছি এই কন্টেনার নিয়ে এসেছি 3টে, আমার এইগুলো প্রয়োজন ছিল তো 3টে নিয়ে এসেছি। আর এই দেখো, আর দুটো প্লেট নিয়ে এসেছি সেরামিকের, দেখো পুরো হোয়াইট কালার, কোনো প্রিন্ট নেই, কিচ্ছু নেই, পুরো হোয়াইট। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে। হোয়াইট কালার জন্য বেশি ভালো লাগছে, আর হোয়াইট কালারটা আমার বেশ ভালো লাগে। আর দেখো দুটো প্লেট এনেছি, এটাও পুরো হোয়াইট। আর এইগুলো সেট ছিল না, এগুলো আলাদা আলাদা কিনেছি, আলাদা আলাদা ছিল। এর সঙ্গে বাটিও পেয়েছিলাম, ছোট ছোট বাটি নিয়েছিলাম 3টে। তো ওইগুলো কোনোভাবে ওইগুলো স্টিকার মারা ছিল না, তো ওইগুলো আমরা আনতে পারিনি, তো বাটিগুলো রেখে আসতে হয়েছে, ওইগুলো নিতে পারিনি, পরে যখন যাব তখন নিয়ে আসব। তো এইগুলোই কেনাকাটা করেছি, আর কিছু নেই। আর এত কিছু কিনেছি জন্য, আর এই ব্যাগটা ফ্রি দিয়েছে, এটা 9 টাকা দাম নিয়েছে, ফ্রি নয়। দেখো এটা শপিং করার ব্যাগ, কোথাও গেলে ব্যাগের মধ্যে থাকে। এই দেখো, কোথাও গেলে আমার পার্সে এই ব্যাগটা থাকলে বেশ ভালো হবে। এখানে তো সবসময় ব্যাগ কিনতে হয়, এই ব্যাগটা থাকলে এর মধ্যে করে জিনিসপত্র নিয়ে আসতে পারবো, আর ভাঁজ করে ছোটও করা যায়, তার জন্য ভালো হয়েছে ব্যাগটা। আরেকটা আছে আমার ঘরে, তো এই আরেকটা হলো। তো চলো, এগুলোই কেনাকাটা করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।